आनंदे हरि हरि बोलो जय जय श्री राधे श्याम संसार दबनलो लीलोलुकत्रनय करुणा घना घनत्तम प्राप्त सकल्यान गुणारे नवश्य वंदे गुरुश्री चरणरो बिंदम नमोऽयं विष्णुपदाय राधा प्रेषिताय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योतिषामि नीति नामिने नमो आचार्य पदाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामृतये क्षमा दरिज शिरोमणे नमोऽयं श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपावेदये नमो नमः श्री गौर करुणामूर्ति कृपा पूर्ण कलेवरम श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम नमोऽयं विष्णुपदाय कृष्ण प्रेषिताय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वंदे वृंदावन गुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभाङ्गदेवं श्रीराधालिङ्गित विग्रहं श्रीकृष्ण चैतन्य नित्यानंद सहोदित गौरदया पुष्पवन्तो चितिरौ सन्दौ तमुनुदौ अजानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे प्रिय करुणावतारौ महाप्रसाद जननी सर्वसौभाग्यवर्धिनी अधिवेदिहरा नित्यं तुलसी तं नमस्तुते नमो नलिन नेत्राय वेणुवाद्य विनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने राधां रसेश्वरीं रम्यां गोविंद मोहिनी परं वृषभानुसुतां देवी तं नमामि हरिप्रिये जयिছে राधा तयिছে বৃন্দা একই যে স্বরূপ तथापि से वृंदावती है रसको
যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো তার বৃন্দাবনবাসী। কৃষ্ণ তো কীর্তন গান নর্তন পরু প্রেমামৃত অম্বুনিধি, ধীরা ধীর জনপ্রিয় প্রিয় করো নির্মত স্বরূপ পূজিত। বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা মত বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাইরি করি চরণ বন্দন, যাহা মত মিলে বাই কৃষ্ণ প্রেম ধন। এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা মত মিলে বাই কৃষ্ণ প্রেম ধন। এই ছয় গোসাই যার মুই তারো দাস, তা সবার পদরে মোর পঞ্চগ্রাম। এই ছয় গোসাই যার মুই তারো দাস, তা সবার পদরে মোর পঞ্চগ্রাম। তাদের চরণ সেবী ভক্ত শোনবার, জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত শোনবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুড়ি করো দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই প্রভু মনে করো দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যোগে ব্রসি কইলাবা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে রথে কৈলাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যোগে ব্রসি কইলাবা, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যাবে রথে কৈলাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা ও প্রকাশ। নিরানন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম তরিয়া, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম ধরিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু হরি বল।
प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সবাই কীর্তন করেন হরি বল हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे माताजीरा করুন हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल धीरे धीरे সাউন্ড বাড়ছে যারা পিছনে থেকে এখনো করেননি কিংবা এই মুখের সৎ ব্যবহার করেননি তাদের জন্য আবার মাতাজিদের ক্ষেত্রে বলছি हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल বাবাজিরা করবেন মাইক্রোফোন ছাড়া हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल এখানে তো মাতাজিরাই সংখ্যার বেশি মনে হচ্ছে কিন্তু কম্পনের দিক থেকে অনেকটা কম আরেকবার সুযোগ দেয়া যাক हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल এবার আমরা সবাই বলবো हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण राधे हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे
একটা মাইক্রোফোন রেখে বাকিগুলো বন্ধ করে দিন। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, মহাসংযমের মাস দামোদর মাস উপলক্ষে এক মাস ব্যাপী এই কৃষ্ণ কথামৃতে অবগাহিত হওয়ার আকিঞ্চনে আমরা ধারাবাহিক ভাবে কৃষ্ণ প্রেম অর্ণবে সাঁতার কাটার সৌভাগ্য লাভ করেছি। বিগত 4 দিন আমরা শ্রবণ করেছি বৃন্দাবন রাধাকুণ্ড থেকে আগত প্রপূজ্য চরণ অস্মদীয় শ্রী গুরু মহারাজ ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী মহাত্মনের শ্রীমুখে অপ্রাকৃত ভাগবতীয় রস, অতঃপর সমস্ত ভক্তবৃন্দ এবং শ্রী শ্রীরাম ঠাকুর মন্দির প্রাঙ্গণের যারা সেবক রূপে দায়িত্ব পালন করছেন প্রত্যেকের অনুরোধে আরো 4 দিন বর্ধিত করা হয়েছে। অর্থাৎ আমরা পূর্ণিমা পর্যন্ত, রাস পূর্ণিমা পর্যন্ত এই অপ্রাকৃত কথা শ্রবণ মননে আমরা ব্রতী হয়েছি। আমার গত এপিসোডে যে জায়গায় ভগবানের কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করছি। আমরা কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করব। আমরা বিগত কয়েকটা দিন দেখেছি যে ভগবানের কথা চলাকালীন সময়ে অনেক কথা হয়েছে। কাজে আমরা যে 4 দিন শ্রবণ করার সুযোগ পেয়েছি অতিরিক্ত, এই শ্রবণটা যেন কায় মনোবাক্যে হয়। মনে রাখতে হবে সাধু সঙ্গে জীব তরে, আবার সাধু সঙ্গে জীব মরে। মরে কি করে?
যদি সাধু সঙ্গে এসে আমরা সাধুর চরণে অপরাধ করি, ভগবানের চরণে অপরাধ করি, ভগবানের কথার চরণে অপরাধ করি। আর মনে রাখবেন, পাপ মার্জনা হয়, স্খলিত হয়, কিন্তু অপরাধ কখনো মার্জনা হয় না। ভগবানের চরণে অপরাধ করলে ভগবান ক্ষমা করে দিতে পারেন। হরিস্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কোয়েরাম। কিন্তু সাধুর চরণে অপরাধ করলে ভগবানও মার্জনা করতে পারেন না। এটাই সাধুর মহিমা, ভক্তের মহিমা, বৈষ্ণবের মহিমা জগতের বুকে প্রকট করেছেন অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। এই জন্য কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করতে হবে। ডাক্তারের কাছে রোগী প্রথম যায়, at first the patient explained his symptom that after the doctor prescribed him. রোগী প্রথম গিয়ে ডাক্তারের কাছে লক্ষণ খুলে বলে, তাই তো? লক্ষণ খুলে বলার পরই ডাক্তার রোগীকে প্রেসক্রিপশন দেয়। রোগীর পর আর কোনো কথা থাকে না। কাজে এখানে আমরা এসেছি শোনার জন্য, বলার জন্য নয়। Understand what I say? Please most attentively and listening, all power supreme being Krishna speak. অত্যন্ত মনোযোগ সহকারে সেই কথাগুলো শ্রবণ করতে হবে, শুনলেই মঙ্গল হবে। এই জন্য মহাজন বলছেন, বুঝিবে রসিক জন, না বুঝিবে মূর্খ ব্যক্তি এর তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। এই জন্য কায় মনোবাক্যে যেন আমরা ভগবানের কথা শ্রবণ করি। অর্জুন একবার মাত্র ভগবানের কথা শ্রবণ করলেন, তাতেই তার সমস্ত কার্পণ্যজনিত দুর্বলতা, কিং কর্তব্য বিমূঢ়তা দূর হয়ে গিয়েছিল। যে কার্পণ্যজনিত দুর্বলতার কথা শ্রীমদ্ ভগবত গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগের 7 নং শ্লোকে অর্জুন ভগবানের চরণে ব্যক্ত করেছিল। কার্পণ্য দোষ উপহত স্বভাব, পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা, যাশ্রয়সৎ নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্যতে অহং সাধিমাম তাম প্রপন্নাম। লক্ষণ খুলে বলেছিল, ভগবান তাকে আত্মতত্ত্বের প্রেসক্রিপশন দিলেন, কর্মের দিলেন, জ্ঞানের দিলেন, কর্ম সন্ন্যাসের দিলেন, অভ্যাসের দিলেন, জ্ঞান বিজ্ঞানের কথা বললেন। ভক্তির বীজ বপন করার প্রারম্ভিকায় তার ক্ষেত্রটাকে প্রস্তুত করার মনোরথে বিশ্বরূপ দর্শন করিয়ে ভক্তির বীজ বপন করে অঙ্কুরিত পল্লবিত পুষ্পিত করার মনোরথে অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 72 নং শ্লোকে এসে অর্জুনকে ভগবান প্রশ্ন করেছিলেন, কশ্চিৎ এতম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কাশ্চিতাজ্ঞান সম্মোহ প্রাণষ্টতে ধনঞ্জয়। ওহে ধনঞ্জয়, তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? তুমি কি যথাজ্ঞানে অবস্থিত আছো? উত্তর করলেন অর্জুন, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 73 নং শ্লোকে, নষ্ট মোহ সুরিথির লব্ধা তৎ প্রসাদত ময়া অচ্যুত স্মিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তবহ। হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে। আমি যথাজ্ঞানে অবস্থিত আছি। এখন থেকে তুমি আমাকে যাহা বলবে আমি তাহাই পালন করিব। একবার মাত্র ভগবানের কথা শ্রবণ করার কারণে তার সমস্ত কার্পণ্যজনিত দুর্বলতা, কিং কর্তব্য বিমূঢ়তা দূর হয়ে গেল। মাসব্যাপী কথা শ্রবণ করছি, অসংখ্যবার গীতার কথা শ্রবণ করছি, অসংখ্য আলোচকের শ্রীমুখে ভগবানের কথা শ্রবণ করছি। আমাদের স্বভাব সংযত হয় না কেন? আমাদের অবস্থার পরিবর্তন আসে না কেন? সাধুদের প্রতি সম্মান আসে না কেন? ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা জাগে না কেন? উত্তর দিয়েছেন ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 71 নং শ্লোকে, শ্রদ্ধাবান অনুসুওচ শ্রীনুয়াতপি জনরহ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মণাম। ভগবানের কথা শ্রবণ করে at first qualification, respect and dignity. If you violate rule of regulation, that dignity, of course punishment and situation causes all power supreme being Krishna is most kindly all other any time any situation punishment if you violate rule of regulation all power supreme that causes most attentively and listening all power supreme being Krishna speak. Otherwise punishment in situation in time to time
এর ট্রান্সিবল এন্ড গ্রাসপেক্টেড সিচুয়েশন কনজার্টেড সিচুয়েশন। অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 71 নং শ্লোকে ভগবান বলছেন এট ফার্স্ট কোয়ালিফিকেশন শ্রদ্ধাবান, শ্রদ্ধা থাকতে হবে। ভগবানের কথা চলাকালীন সময়ে আমি কথা বলছি, তার কারণ কি? ভগবানের কথার প্রতি আমার শ্রদ্ধা নেই, কিছু লাভ হবে না। অনসুয়াচা, অসুয়া থেকে রহিত হয়ে ভগবানের কথা শ্রবণ করতে হবে। মানে যে জপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্য কর্ম নাম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ে অচিরেই সংসার থেকে উদ্ধার পাবে, যার ভগবানের কথার প্রতি শ্রদ্ধা জেগেছে। আরো বলছেন ভগবান নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজযুগের 1 নং শ্লোকে ইদম তৌতে গুজ্জতমম প্রবশকে আমি অনুসুয়া বিজ্ঞানম বিজ্ঞানম সহিতম যাত জ্ঞাতা মুক্ষসে অসুবাত, শুধু গীতা নয় অসংখ্য গ্রন্থরাজিতে এই কথা বলা হয়েছে। চৈতন্য চরিতামৃতে আপনি যান মধ্যলীলার দাবিংশ পরিচ্ছেদের 32 নং শ্লোকে কৃষ্ণদাস কবিদাস গোস্বামী পাদ বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, তাই শ্রদ্ধাটা মুখ্য বিষয়। সেই শ্রদ্ধাটাকে হৃদয়ে লালন করে বাকি 4 দিন যেন কৃষ্ণ কথা অমৃতে অবগাহিত হওয়ার মানসিকতা শ্রী শ্রী রাম ঠাকুর এবং অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান আমাদেরকে প্রদান করেন। জয় জয় শ্রী রাধে শ্যাম। এজন্য গুরু কৃপায় আমি যখন কথা বলি অন্য কারো কথা বলার সুযোগ রাখেন না মহাপ্রভু। কাজেই সেই সুযোগটা যেন এখানেও না থাকে, এই দিকে আমরা লক্ষ্য রেখে কথা শ্রবণ করব। যে জায়গায় আমার বিগত অনুষ্ঠানের আলোচনা শেষ করেছিলাম সেই জায়গা থেকে আবার শুরু করছি। আমরা শ্রবণ করছিলাম এই অপ্রাকৃত গীতার যুগ এক সময় হারিয়ে গিয়েছিল, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এই পরম্পরা নষ্ট হয়ে গিয়েছিল। কোথায় সেই তত্ত্ব আছে? চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ। জ্ঞান যুগের আমরা দেখতে পাই 3 নং শ্লোকে, যেখানে ভগবান বলছেন স্বয়ব অয়ম ময়াতে অদ্য যুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সকা চৈতি রহস্যমি এত উত্তমম। সেই সনাতন যুগ অর্জুন আমি তোমাকে পুনরায় বলছি, that very ancient science of the relationship with the supreme is today told by me to you because you are most intimate, most fellow, most commemorated, most met, most ever, and you are extreme devotee as well as my friend and can therefore understand the transcendental mystery of this science. চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 3 নং শ্লোকে অপ্রাকৃত তত্ত্ব তোমাকে এক্সপ্লেইন করছি, কারণ তুমি আমার সখা হও, তুমি ভক্ত হও। আমি তোমাকে এই অপ্রাকৃত তত্ত্ব যা কালের প্রভাবে পরম্পরা থেকে বিচ্যুত হয়ে গিয়েছিল, আমি পুনরায় তা তোমাকে প্রদান করছি। তাই ভগবান সেই অপ্রাকৃত তত্ত্ব আজ থেকে আনুমানিক 5000 বছরেরও আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশী তিথিতে রোজ রবিবার সকাল আনুমানিক 8:30 ভিতরে একটা বটবৃক্ষের নিচে বসে এই অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান 40 মিনিটের মাঝে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে পুনরায় দান করেছিলেন। আমরা এই পর্যন্ত শ্রবণ করেছিলাম রবিবারে কেন দান করলেন, রবিবার কেন বিখ্যাত, এই বিষয়গুলো আমি সংক্ষেপে শ্রবণ করেছিলাম বিগত অনুষ্ঠানটিতে। সেই জায়গা থেকে আজ পুনরায় আমরা আবার শ্রবণ করব। ভগবান অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত দান করলেন অর্জুনকে উদ্দেশ্য করে এই শ্রীমদ্ ভগবদ গীতাতে। তো গীতার আবির্ভাব মাস অগ্রহায়ণ মাস, কোন পক্ষ? শুক্লপক্ষ। কোন একাদশী? মুখ্যদা একাদশী। কোন বার? রবিবার। সকাল আনুমানিক 8:30 ভেতরে গীতার জ্ঞান দান করেছিলেন। কোথায়? ভারতের হরিয়ানা রাজ্য কুরুক্ষেত্র সরস্বতী নদীর তীর জ্যোতিষর নামক জায়গায়। এই অপ্রাকৃত শ্রীমদ্ ভগবত গীতায় শ্লোক সংখ্যা 700টি, ভগবানের 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি, ধৃতরাষ্ট্রের 1টি, যা 3টা কাণ্ডে বিভক্ত: কর্মকাণ্ড, ভক্তিকাণ্ড
এবং জ্ঞান কাণ্ড। এই শ্রীমদ্ ভগবদ গীতা দুটি ছন্দে রচিত, একটা অনুষ্টুপ ছন্দ, একটা ত্রিষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দে 645টি শ্লোক রয়েছে এবং ত্রিষ্টুপ ছন্দে 55টি শ্লোক রয়েছে। অনুষ্টুপ ছন্দে 32টি অক্ষর রয়েছে, ত্রিষ্টুপ ছন্দে 44টি অক্ষর রয়েছে। আজকে আমরা সনাতন ধর্মাবলম্বীরা সংস্কৃত সম্পর্কে কিছুই জানি না, সংস্কৃত বুঝিও না। ধার্মিক মুসলমানদেরকে জিজ্ঞেস করুন, ছোট্ট বাচ্চা থেকে বয়োবৃদ্ধ পর্যন্ত কুরআন হাদিস তারা মুখস্থ বলতে পারে অনেকে। এই সমাজে, সনাতন সমাজে কজনকে আপনি পান যে শ্রীমদ্ ভগবদ গীতা পুরোটা মুখস্থ, সবগুলো শ্লোক? খুঁজেই পাওয়া যায় না। আরে সবগুলো শ্লোকের কথা তো বাদ দিন, মাস্টার্স কমপ্লিট করুয়া 100 ছেলেকেও যদি জিজ্ঞেস করেন গীতার শ্লোক বলুন, 100-র মাঝে 99 জনই বলতে পারে না। যদিও 1-2 জন বলে একটাই শ্লোক, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। ধার্মিক মুসলমানেরা আমাদেরকে বলে তাদের গীতা থেকে একটাই শ্লোক। এটা তো শুনতে শুনতে আমরাও মুখস্থ করে ফেলেছি। এই যে গীতাকে ঠাকুর করে কেবল লাল শালু আর রুমাল দিয়ে বেঁধে রাখার প্রবণতা আর চন্দন চর্চিত করে, এটার মাঝে তুলসী পত্র দিতে দিতে উপরে একটা চট আমরা লাগিয়ে ফেলি, ভেতরে কি আছে খুলেও দেখি না, যতদিন পর্যন্ত ওই গীতাকে ঠাকুর করে স্থাপিত অবস্থা থেকে আমরা বের করতে না পারবো। স্টুডেন্ট যারা গীতাকে যতদিন পর্যন্ত পড়ার টেবিলে আনবে না এবং প্রতিদিন যারা গীতা পাঠ করবে না, ততদিন যাবৎ হিন্দুদের দুর্গতি কখনো দূর হবে না। যুক্তটাই মুখ্য বিষয়। যুক্ত না গেলে মুক্ত পাওয়া যাবে না। আপনাকে অবশ্যই যুক্ত হতে হবে। এই শ্রীমদ্ ভগবত গীতাতে 3টা কাণ্ডের কথা আমরা বলছি, কর্ম, ভক্তি, জ্ঞান। ভক্তিটা মাঝখানে কেন? প্রথম কর্মকাণ্ড কেন? জ্ঞান কাণ্ড পড়ে কেন? ভক্তি তো প্রথমেও হতে পারত। এই বিষয়টা বললেই 1 মাসে শেষ হবে না। গীতার 700 শ্লোক যদি আমি প্রতিদিন একটা করে আস্বাদন করতে পারতাম, তাহলে উপলব্ধি করতে পারতাম এর মাঝে কতটুকু অমৃত রয়েছে, এর মাঝে কত জ্ঞান রয়েছে। আমরা ধারাবাহিকভাবে যতটুকু সময় পাই এবছর শেষ করে যাওয়ার চেষ্টা করব। এই শ্রীমদ্ ভগবদ গীতায় 18টা অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যুগ। অর্জুন বিষাদ যুগের শ্লোক সংখ্যা কতটি? 46টি। ভগবানের কোন শ্লোক নেই। ভগবান প্রথম অধ্যায়ে কেন কথা বলেননি? তার পিছনে অনেক কারণ রয়েছে। এই বিষয়গুলো জানতে হবে। ভগবান কেন প্রথম অধ্যায়ে কথা বলেননি? 46টি শ্লোকের মাঝে ভগবানের কোন শ্লোক নেই। অর্জুনের 21টি শ্লোক, সঞ্জয়ের 24টি শ্লোক, ধৃতরাষ্ট্রের 1টি শ্লোক। এই হলো 46টি শ্লোক প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে। ধৃতরাষ্ট্র এই 700 শ্লোকের মাঝে একটা শ্লোকেই কথা বললেন এবং ধৃতরাষ্ট্র প্রথম গীতা শুরু করলেন। আমরা গীতার ভিতরে প্রবেশ করলে উপলব্ধি করতে পারবো কে সেই ধৃতরাষ্ট্র। আমরা তো এতদিন জানতাম ধৃতরাষ্ট্র শুধু জন্মান্ধ। ধৃতরাষ্ট্র জন্মা অন্ধ নয়, ধৃতরাষ্ট্র 4 প্রকার অন্ধ। ব্যাখ্যা করলে উপলব্ধি হবে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। মোট শ্লোক সংখ্যা কত? 72। ভগবানের 63টি শ্লোক, অর্জুনের 6টি, সঞ্জয়ের 3টি, এই হচ্ছে 72টি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ। তৃতীয় অধ্যায় কর্মযুগ। মোট শ্লোক সংখ্যা কত? 43। ভগবানের 40, অর্জুনের 3টি। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ। মোট শ্লোক সংখ্যা হচ্ছে 42। ভগবানের 41, অর্জুনের 1টি। পঞ্চম অধ্যায় যার নাম কর্ম সন্ন্যাস যোগ। মোট শ্লোক সংখ্যা 29টি। ভগবানের 28টি, অর্জুনের 1টি। ষষ্ঠ অধ্যায় যার নাম অভ্যাস যোগ। মোট শ্লোক সংখ্যা 47টি। ভগবানের 42, অর্জুনের 5। সপ্তম অধ্যায় যে অধ্যায়টির নাম জ্ঞান বিজ্ঞান যোগ। মোট শ্লোক সংখ্যা 30টি। সেখানে ভগবানই কেবল কথা বলছেন,
আর কেউ সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগে কথা বলেননি। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, মোট শ্লোক সংখ্যা 28, ভগবানের 26, অর্জুনের 2টি। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, মোট শ্লোক সংখ্যা 34, ভগবানেরই 34টি, আর কেউ কথা বলেননি। দশম অধ্যায় মোট শ্লোক সংখ্যা বিভূতি যুগ, মোট শ্লোক সংখ্যা 42টি, ভগবানের 35টি, অর্জুনের 7টি। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন, মোট শ্লোক সংখ্যা 55টি, ভগবানের 14টি, অর্জুনের 33টি, সঞ্জয়ের 8টি। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, মোট শ্লোক সংখ্যা 20টি, ভগবানের 19টি, অর্জুনের 1টি। তারপর ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, মোট শ্লোক সংখ্যা 35টি, ভগবানের 34টি, অর্জুনের 1টি। চতুর্দশ অধ্যায় যার নাম গুণত্রয় বিভাগ যোগ, মোট শ্লোক সংখ্যা 27, ভগবানেরই 26টি, অর্জুনের 1টি। পঞ্চদশ অধ্যায় মোট শ্লোক সংখ্যা হচ্ছে 20টি, যার নাম পুরুষোত্তম যুগ, ভগবানেরই 20টি, আর কেউ পঞ্চদশ অধ্যায়ে কথা বলেননি। ষোড়শ অধ্যায় যার নাম দৈব সুর সম্পদ বিভাগ যোগ, মোট শ্লোক সংখ্যা 24টি, ভগবানই 24টি শ্লোকে কথা বলেছেন। এই অধ্যায়ে আর কারো শ্লোক নেই। সপ্তদশ অধ্যায় যার নাম শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোট শ্লোক সংখ্যা 28, ভগবানের 27, অর্জুনের 1। অষ্টাদশ অধ্যায় যার নাম মোক্ষ যুগ, মোট শ্লোক সংখ্যা 78টি, ভগবানের 71টি, অর্জুনের 2টি, সঞ্জয়ের 5টি। এই হচ্ছে ভগবানের সর্বমোট 574টি, অর্জুনের 85টি, সঞ্জয়ের 40টি এবং ধৃতরাষ্ট্রের 1টি, অর্থাৎ মোট শ্লোক সংখ্যা 700টি। আমাদের সিলেটি ভাষায় একটা প্রবাদ আছে, যার জীবনে নাই গীতার জ্ঞান, যার জীবনে নাই গীতা তার জীবনে আছে গীতা। এগুর কুস্তা নাই, যার জীবনে গীতা নাই এগুর কিচ্ছু নাই। তাই সিলেটিরা কয়, যার জীবনে নাই গীতা জীবনে করছো গীতা। তোর জীবন তোর একের বিফলে চইলা গেল রে বা, ইতা কিতা করলে তুই এতদিন জীবনে একটা গীতার শ্লোকই হইতে পারস না, অপদার্থ কোনানের। জীবনে যার গীতার জ্ঞান নাই এগুর জীবনে কুস্তা নাই, এগুর মতো অপদার্থ আর নাই জগতে। আপনারা নোয়াখালী মানুষ বেগুন বালা, বেগুন বালা, কাজেই আমরা আশীর্বাদ করবো আপনারা। এই জন্য আরো বালা হইবা, আরো বেগুন বালা হইবা যদি একটু জীবনে গীতার জ্ঞানকে আস্বাদন করেন। এই 700 শ্লোকে জীবনের এমন কোন সিদ্ধান্ত নেই যা নেই। জীবন তখনই মহিমান্বিত হবে। আমি বগুড়া পাঠে গিয়েছিলাম, বগুড়ার ভাষায় ছেলেকে শৈল বলে। আপনারা কি বলেন? ছেলেকে কি বলেন? ছেলেই বলেন। বাহ, আমরা আচ্ছা আমরা কই ফুয়া। ফুয়া মানে আবার ওই যে আমরা ফুয়া, আমরা আবার ওই যে মেয়েরে কই মাই, ফুরি। ফুরি মানে ওই যে আবার ফুরি খাইতে ফুরি না। তো বগুড়া গিয়েছি, কয় হামড়ে চিনিস? কয় হামড়ে চিনিস? হাম বগুড়ার শৈল, ফুরি মাছ মারবার যাই মারিয়ানি বোল। কিছু বুঝছেন? হামড়ে চিনিস, আমারে চিনিস? হাম বগুড়ার শৈল, আমি বগুড়ার ছেলে, ফুটি মাছ মারবার যাই মারিয়ানি বোল। ফুটি মাছ মারবার গিয়া বুয়াল মাছ মারিয়ানি। আমি কই খালি ফুটি মাছ মারতে গিয়া বুয়ালি আনলি, জীবনে একটা গীতার শুরু কইতে পারলি না, বগুড়ার শৈল। তো যার জীবনে নাই গীতা এগুর কুস্তা নাই, এগুর মতো অপদার্থ নাই। তার যার জীবনে নাই গীতা তার নাই কুস্তা, কিচ্ছু নাই, কিছুই নাই। এই যে 700 শ্লোক গীতা, এই 700 শ্লোক গীতার কনক্লুশন একটা শব্দে ভগবান বুঝিয়ে দিলেন, সেটাই হচ্ছে ত্যাগ। ধর্মকে হৃদয়ে লালন করে যদি মানুষ তার জীবনকে পরিচালনা করতে পারে, ভগবান প্রতিদানে কি দেন এই তত্ত্ব এক্সপ্লেইন করেছেন ভগবান নিজে। ধর্মকে যারা হৃদয়ে লালন করে তাদের জীবনকে পরিচালনা করতে পারে। এই জন্য যে শ্রীমদ্ ভগবত গীতা যুদ্ধের ময়দানে দেয়া হলো, প্রথমে আমাদেরকে জানতে হবে এই সনাতন ধর্মের অধিকাংশ শাস্ত্রের জ্ঞান নিবৃত্তে দেয়া হয়েছে
অরণ্যে দেয়া হয়েছে, কেবলমাত্র গীতার জ্ঞান যুদ্ধের ময়দানে দেয়া হয়েছে। যুদ্ধের ময়দানে কেন গীতার জ্ঞান দেয়া হলো? প্রথমে সেই কথাটা জানতে হবে। মহাভারতের যুদ্ধে কেন গীতার জ্ঞান দেয়া হলো? অর্জুনকে কেন দিলেন, আর জগতে কেউ ছিলেন না? গীতার জ্ঞান মহাভারতের যুদ্ধে কেন, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কেন? এই জন্য কুরুক্ষেত্রটা কি জানতে হবে, যুদ্ধটা কি জানতে হবে। এগুলো বললেই তো শেষ, সময় শেষ। কুরুক্ষেত্রের যুদ্ধ আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ কি শেষ? স্থূল দৃষ্টিতে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলেও তত্ত্বগত দিক থেকে সূক্ষ্ম দৃষ্টিতে এখনো কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় নাই। কুরুক্ষেত্র, এই দেহটাও একটা কুরুক্ষেত্র। ক্ষেত্র, হোয়াট মিনস দ্যাট ওয়ার্ড ক্ষেত্র? ক্ষেত্র মানে জমি, দেহ। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে ভগবান বলছেন, মন তুই তালা খুলো না, আগে নিষ্কে চিনলে না, কুরুক্ষেত্র দেহ ক্ষেত্র ভেবে দেখলে না। তুই আপন গড়ে আধার রাখিস, আর মন্দির মঠে দেশবাতি। এই নিজের ঘরে আধার, নিজের ঘরে অন্ধকার, মন্দিরে বাতি জ্বালায়। গুরুদেব বলে গিয়েছিলেন, আমাদের হৃদয়েও একটা প্রদীপ আছে, ওই প্রদীপটা নিবু নিবু অবস্থায় চলে গেছে। আয়ুর্বেদিক শাস্ত্র এটাকে অগ্নিমন্দা বলে। আমাদের হৃদয়ে প্রকুষ্ট অন্ধকার, তাই প্রতিদিন দামোদরের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালে কিছুই লাভ হবে না। ওই প্রদীপ জ্বালানো দ্যাট সিম্বল, প্রতীক। ওই হৃদয়ের প্রদীপকে যতদিন পর্যন্ত প্রজ্বলিত করতে না পারবো, ততদিন যাবৎ বাহিরের প্রদীপ জ্বালিয়ে কিছুই হবে না। আপন ঘরে আধার রাখিস, আধার মানে কি মা? অন্ধকার। আপন ঘরে অন্ধকার রেখেছ, মন্দির মঠে গিয়ে আলো জ্বালছ, কিছুই লাভ হবে না। এই দেহটাও একটা কুরুক্ষেত্র। বিজাতীয় সত্তার সঙ্গে যুদ্ধ হচ্ছে প্রতিনিয়ত। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল যে কারণগুলোতে সাধারণত যুদ্ধ হয়, কোন কোন কারণে? প্রথমত রাজ্য কিংবা সম্পত্তির জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধ একই পরিবারের ভাইদের মাঝে রাজ্য সংক্রান্ত বিবাদ। কুরুক্ষেত্রের যুদ্ধটা প্রয়োজন ছিল দুষ্কৃতিকারীদের বিনাশ। ভগবান ধর্মকে সংস্থাপন করবেন, সাধুকে রক্ষা করবেন, পরিত্রাণ করবেন। নারীর সম্ভ্রমকে প্রতিষ্ঠা করা, এটাও কুরুক্ষেত্রের যুদ্ধের একটা কারণ। এই জগতের বুকে নারীর কতটুকু সম্মান রয়েছে, ভগবান সেটাকে প্রতিষ্ঠিত করতে চাইলেন। একটা নারীকে যারা অসম্মান করে, নারীর সম্ভ্রমের প্রতি যারা আঘাত করে, তাদের কি শাস্তি হয়? দুঃশাসনকে দিয়ে দেখিয়ে দিলেন ভগবান, দুর্যোধনকে দিয়ে দেখিয়ে দিলেন ভগবান, গান্ধারীর 100 পুত্রকে দিয়ে দেখিয়ে দিলেন ভগবান যে একটা নারীর কতটুকু মূল্যায়ন জগতের বুকে। একটা নারীর সম্ভ্রমকে যদি কেউ নষ্ট করতে চায়, নারীকে যথাযোগ্য সম্মান যদি কেউ প্রদর্শন না করে, তার অবস্থাটা কি হবে? এই বিষয়টাও কেউ উপলব্ধিতে আনলেন ভগবান। জগৎ জীবকে আঙ্গুল দিয়ে চুকে দেখিয়ে দিলেন, দেখো দেখো, একটা নারীর সম্মান যদি না দিতে পারো, পরিণতি কি হবে? ধর্মকে সংস্থাপন, দুষ্কৃতিকারীদের বিনাশ, সাধুদের রক্ষা, বহুবিধ কারণকে হৃদয়ে লালন করে মহাভারতের যুদ্ধ হয়েছিল। যে মহাভারতের যুদ্ধে সম্পত্তি নিয়ে, রাজ্য নিয়ে যুদ্ধ সংগঠিত হয়েছিল, দেখবেন আজও রাজ্য নিয়ে, সম্পত্তি নিয়ে প্রতিটা পরিবারে যুদ্ধ চলছে। প্রত্যেকটা পরিবারে সংসারটাই একটা কুরুক্ষেত্র। এই সংসার একটা কুরুক্ষেত্র। প্রত্যেকটা সংসারে দেখবেন
সম্পত্তি নিয়ে আপন ভাইয়ের মাথা ফাটাচ্ছে। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে দখল করার জন্য চেষ্টা চলছে। দেখুন একটু দৃষ্টি দিয়ে, কুরুক্ষেত্রের যুদ্ধ তো একটা প্রতীক। এটাকে করার কারণে, এই লীলাটা করার কারণ হচ্ছে জগৎজীবকে বুঝিয়ে দেওয়া, দেখো এই কুরুক্ষেত্রের যুদ্ধ আমাদের জীবনের কতটা প্রভাব রয়েছে সেই যুদ্ধের। প্রত্যেকটা সংসারই একটা কুরুক্ষেত্র। এখানে প্রতিদিন আমরা যুদ্ধ করছি, টিকিয়ে থাকার যুদ্ধ, নিজের জীবনকে টিকিয়ে রাখার যুদ্ধ চলছে। দ্রৌপদীর মতো হাজারো নারী সম্ভ্রম হারাচ্ছে। আপনাদের নোয়াখালীর বেগমগঞ্জে নিকৃষ্ট ঘটনা ঘটলো, এটাও তো দ্রৌপদীরই একটা নামান্তর। এই যে সারা বিশ্বে চলছে, নিউজ পেপার খুললেই, টিভির চ্যানেল খুললেই দেখা যায় 6 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত দুর্যোধন দুঃশাসনের প্রেতাত্মার কাছ থেকে নিষ্কৃতি পাচ্ছে না। তাদেরকে কি করে ডান্ডার বাড়ি দিয়ে সাইজ করতে হয় ভগবান কৃষ্ণ দেখিয়ে দিলেন। দেখো তাদের পরিণতি কি হবে। এক্সপিয়েশনটা কি না, এক্সকিউজ না, ফরগিভ অনলি পানিশমেন্ট ভগবান দেখিয়ে দিলেন। দেখো অবস্থাটা কি। ওই সংসারটা একটা কুরুক্ষেত্র। কুরুক্ষেত্রের যুদ্ধে কত সৈন্য যোগ দিয়েছিল জানেন? কেউ কি জানেন? কুরুক্ষেত্রের যুদ্ধে সর্বমোট কতজন লোক যুদ্ধে অংশগ্রহণ করেছিল? যদি না জানেন আজকে জেনে নিন। 39,36,600 জন। কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন লোক অংশগ্রহণ করেছিল। তন্মধ্যে আমাদের বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা থেকে, তখন তো আর এরকম বিভাগ ছিল না, অর্থাৎ শ্রীহট্টের লাউর পরগনা ছিল, লাউর পরগনা থেকে 2 জন লোক কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আজ থেকে 5000 বছর আগে আমরা ইতিহাসে পেয়ে থাকি, যেটা বর্তমানে তাহিরপুর উপজেলা পড়েছে। তারা কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন। আমি যে জেলায় বাস করি আমার উপজেলার পাশের উপজেলা থেকে 2 জন লোক কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 39,36,600। মোট কুরুক্ষেত্রের যুদ্ধে 18 অক্ষৌণী সৈন্য ছিলেন। 18 অক্ষৌণী সৈন্য সমান 39,36,600। এটার হিসাবটা কি জেনে নিন, জানতে হবে ভালো করে। এখানে যদি কেউ ম্যাথের স্টুডেন্ট থাকেন, ম্যাথমেটিক্সে অনার্স করছেন কিংবা কেমিস্ট্রির, ভালো বুঝবেন। 1 অক্ষৌণী সৈন্য সমান 2,18,700 জন। 1 অক্ষৌণী সৈন্যকে আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে। পদাতিক সৈন্য, অশ্বারোহী সৈন্য, হস্তিবাহিনী সৈন্য, রথী। 1 অক্ষৌণী সৈন্য সমান 2,18,700। এই 2,18,700 4টা ক্লাসিফিকেশন। পদাতিক সৈন্য 1,09,350 জন। অশ্বারোহী 65,610 জন। হস্তি বাহিনী 21,870। রথী 21,870। এ হচ্ছে 1 অক্ষৌণীর ক্লাসিফিকেশন। পদাতিক সৈন্য 1,09,350। তার সঙ্গে যোগ করেন অশ্বারোহী 65,610। 1,09,350 যোগ 65,610 সমান কত? 1,74,960। ক্যালকুলেটর থাকলে মিলিয়ে নেবেন, আমার ক্যালকুলেটর লাগবে না, গুরু কৃপায় এগুলো আয়ত্ত করেছি। 1,74,960। তার সঙ্গে যোগ দেন হস্তি বাহিনী 21,870। 1,96,830 জন। তার সঙ্গে যোগ করেন 21,870, অর্থাৎ
96,830 যোগ 21,870 সমান 2,18,700। এটা কেবল পেয়েছি আমরা এক অক্ষণির হিসাব। যারা ম্যাথের স্টুডেন্ট, এক অক্ষণি শূন্য সমান 2,18,700 ঐকিক নিয়ম করেন। 18 অক্ষণি শূন্য সমান অর্থাৎ 2,18,700 গুণ 18 39,36,600 মোট কুরুক্ষেত্রের যুদ্ধে সৈন্য। তন্মধ্যে 7 অক্ষণি সৈন্য পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন, 11 অক্ষণি সৈন্য কৌরবদের পক্ষে যোগ দিয়েছিলেন। তাহলে পাণ্ডবদের পক্ষে কত সৈন্য যোগ দিয়েছিলেন? 1 অক্ষণি সৈন্য সমান 2,18,700। এবার 7 অক্ষণি সৈন্য সমান 2,18,700 গুণ 7 সমান 15,30,900 জন। পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছিলেন 15,30,900। ভালো করে জেনে নিন, এগুলো জানতে হবে। তাহলে কৌরবদের পক্ষে কত সৈন্য যোগ দিয়েছিল? 11 অক্ষণি। 1 অক্ষণি সৈন্য সমান 2,18,700। 11 অক্ষণি সৈন্য সমান 2,18,700 গুণ 11 24,05,700 জন। অর্থাৎ কৌরবদের পক্ষে যোগ দিলেন 24,05,700, পাণ্ডবদের পক্ষে যোগ দিলেন 15,30,900। এবার ক্যালকুলেশন করুন, 24,05,700 যোগ 15,30,900 ইকুয়াল 39,36,600 মোট সৈন্য। 39,36,600। যুদ্ধ কতদিন হলো? 18 দিন শেষে 39,36,600 জনের মাঝে মাত্র কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে জীবিত থাকলেন 11 জন। কয়জন? অনলি 11 জীবিত থাকলেন। গীতা এত সহজ নয়, হুট করে ভিতরে ঢুকে গেলেন। গীতায় ঢুকার আগে 1 মাস শুনতে হবে আজকে সনাতন দর্শন কি। আপনি বিশ্বের বুকে মাথা উঁচু করে বলতে পারবেন আমি সনাতনী, যদি আমি 1 মাস ক্লাস দেই। 11 জন জীবিত থাকলেন। কে সে 11 জন? ভগবান কৃষ্ণ। তার তো মৃত্যু নাই, জন্ম নাই, মৃত্যু নাই। জন্ম কর্ম চমে দিব্যম য ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। ভগবান যিনি হবেন তার কখনো মৃত্যু হবে না, সাধারণ মানুষের মতো। ভগবান কৃষ্ণ তো থাকবেনই। ভগবান কৃষ্ণ ব্যতীত 10 জন জীবিত থাকলেন। 10 জন কে কে? পঞ্চ পাণ্ডব 5 জন, যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, ভীম। যুধিষ্ঠিরের পরে কে? 2 নম্বর কে? ভীম, তারপর অর্জুন, তারপর নকুল, তারপর সহদেব, 5 জন। 6 নম্বর সাত্যকী। সাত্যকী কে জানেন? সাত্যকী কেউ জানেন কি? সাত্যকী সম্পর্কে কারো আইডিয়া আছে? একটু বলে নেই, সময়টা একটু দেখে নিচ্ছি। সাত্যকী যদুবংশীয় সত্যকের পুত্র। সত্যক আসলো কোথা থেকে? এগুলো ভালো করে শুনতে হবে। আমি যদি শুধু কুন্তির বংশ নিয়ে আলোচনা করি, কুন্তি কোত্থেকে জন্ম হলো, কুন্তি আসলো কোথা থেকে, তা তো 7 দিনে শেষ হবে না। কুন্তির নাম কোত্থেকে হলো, কুন্তির বাপকে, তার বাপের বিয়ে কিভাবে হলো, ধারাবাহিকতা থাকতে হবে। তো আপনি তো হুট করে আসেননি। আপনার বাবা, দাদার বাবা। এখনকার ছেলেরা দাদার নামই অনেকে বলতে পারে না। হাসি নয়, আমি দেখেছি। আপনি জিজ্ঞেস করুন এখানে দাদার নাম, দাদার বাবার নাম কি, অনেকেই বলতে পারবে না। দুর্ভাগ্য আমরা দাদার বাবার নাম যদি না বলতে পারি। অন্তত 7 সিঁড়ি পর্যন্ত তো তোমাকে জানা উচিত, যার কারণে তুমি জগতে আসলে, যার রক্ত তোমার শরীরের মাঝে আছে। বিবাহের সময় দেখবে কাগজে লিখে দিছে, জেঠামশাই একটু বংশ তালিকাটা লিখে দেন। ঠিক বলছো? সমাজের সঙ্গে মিলিয়ে নেবেন। পিণ্ড দিতে গেছে, ঠাকুরদা বলছে তোমার নাম কি? অমুক। বাবার নাম কি? দাদার নাম কি? ঠাকুরদা তারপর তো জানি না। তুই কি অনাকাঙ্ক্ষিত সন্তান নাকি? তুই জানিস না তোর দাদার বাবার নাম কোথা থেকে তুই আসলি?
দুর্ভাগ্য আমাদের এই করুণ পরিণতির জন্য। তুমি তোমার 7 সিঁড়ি জানবে না, তুমি কোত্থেকে আসলে, তোমার পরিচয় কি, তোমার মায়ের 7 সিঁড়িও জানা উচিত, তোমার বাবার 7 সিঁড়িও জানা উচিত, যার কারণে তোমার রক্ত, মাংস, অস্থি, মজ্জা, সমস্ত কিছু, বীর্য, রজ, অজ সবকিছু তোমার মাঝে আছে। সেই পূর্বপুরুষকে যদি আমরা অবমাননা করি তাহলে তারা কখনো আমাদেরকে কৃপা আশীর্বাদ করবেন না। ভালো করে কথাটা জেনে নেবেন। এই কথাগুলো খুব ইম্পর্ট্যান্ট এন্ড ইম্পার্সিয়াল। অনেকে কইব জীবনে তো একবার দরকার, বিয়ার সময় দরকার অমুকের নাম, শ্রাদ্ধের সময় দরকার, সব সময় কি দরকার আছে নাকি? আর এখন তো ওই যে সেদিন গল্পটা বললাম না, মাস্টার তলোয়ার ছেলে বিয়ে করেছে, ঠাকুরদা বলছে নম, সে বলে নম, বিষ্ণুর নম, বিষ্ণু নম। এক পর্যায়ে ঠাকুরদা কয় জলে হাত দাও, মাস্টার তলোয়ার ছেলে ভাবছে এটাও মন্ত্র, কয় জলে হাত দাও। ঠাকুরদা কয় দান দুর্বা নাও, সে কয় দান দুর্বা নাও। যাবেন কোথায়? কারণ ঠাকুরদা যা বলছে, ওই যে সেই দিন ঠাকুরদা মন্ত্র দিয়ে বলছেন বৃন্দায় তুলসীদেব বই, আমরাও যদি ঠাকুরদা যদি একটা ভুলও বলে ফেলেন আমরাও সঙ্গে সঙ্গে ভুল বলে ফেলবো। এই যে অবস্থা আমাদের মাঝে, ঠাকুরদা যা বলছেন আমরাও বলছি, এগুলো আমরা মিলিয়ে দেখছি না। জলে হাত দেও, ঠাকুরদা বলছেন, আমরাও মনে করছি এটাও মন্ত্রই হবে, জলে হাত দেও। দান দুর্বা নেও, দান দুর্বা নেও। আরে মূর্খ, দান দুর্বা নেও এটা তোরা বুঝানো হয়েছে, তুই দান দুর্বা নিতে, দান দুর্বা নেও এটা মন্ত্র না। কারণ জীবনের সে কোনোদিন মন্ত্র কি জানে না, ঠাকুরকে প্রণাম দেয় নাই, এবার বিয়ে করতে গেছে, ওরে বাপ, সামাজিকতা রক্ষা করতেও তো একটা কিছু বলা দরকার। তাই এখন মন্ত্র না বললেও তো বলতে হয়। আমি এক জায়গায় বিয়েতে, আমারই কাকাতো ভাইয়ের বিয়েতে, হ্যাঁ, বিয়ের মন্ত্রে চণ্ডীর মন্ত্র শুরু করছে ঠাকুরদা। আমি কোনো ঠাকুরদাকে অসম্মান করছি না, সবাই একরকম তা নয়, ব্রাহ্মণদের মাঝে অনেক জ্ঞানী এখনো রয়েছে, ওনারা আমাদের পূজ্যপাদ, আমি এটা বলছি না। এই যে সমাজের অবস্থা, এ থেকে পরিত্রাণের জন্য আমাদের সচেষ্ট হতে হবে। এই জন্য আমার বংশ বৃত্তান্ত আমাকে জানতে হবে, নতুবা একটা দুঃখজনক, একটা লজ্জার বিষয়। আপনাদের কৃপায় আমি 14 সিঁড়ির উপরে বলতে পারি, এগুলো জানা প্রয়োজন। তোমার বংশ তালিকা তুমি জানবে না, তুমি কোত্থেকে আসলে, তোমার মার বংশ কোত্থেকে আসলো, তুমি কোত্থেকে আসলে, এগুলো জানতে হবে না? এগুলো জানা প্রয়োজন। প্রতিদিন স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে এগুলো প্রণাম দেবেন। ওরা যেখানেই থাকবে, ওদের যদি মুক্তিও হয়ে যায়, সেই জায়গা থেকে তাদের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। এই যে পিতৃপক্ষ গেল, এগুলো কি দিবানিতা, এগুলো কি? পূর্বপুরুষরা আশীর্বাদ বর্ষণ করছে, আলো কেন জ্বালিয়ে দিচ্ছে, এগুলো তো আমরা বুঝি না। হুট করে তো আর আমি আসিনি, আমি রাহুল কৃষ্ণ কি হুট করে চলে আসলাম? আমার তো একটা পরম্পরা আছে, একটা ক্লাসিফিকেশন আছে। আমি তো আর অর্জুন, নকুল, সহদেবের মতো দেবতার প্রসাদ নয়। এই যে বিষয়, সাত্তকীকে যদুবংশীয়, তার বাবার নাম কি? সত্যক, সত্যকের পুত্র। এবার সত্যকটাকে, সত্যকের বাবার নাম শিনি, শিনি, তালব্য শয় রসিকার, দন্তন্য রসিকার। এবার শিনির বাপের নাম কি? শিনি আসলো কোত্থেকে? তাই যদু বংশটা, ভগবান কৃষ্ণ যে বংশে আসলেন, এই বংশ উপলব্ধি করতে হবে। আমরা দেখতে পাই এই সাত্তকীর আমরা যে জন্মদত্ত নাম যুযুদান, অর্জুন বিষাদ যোগ নিশ্চয় পড়েছেন অনেকেই, দেখবেন যুযুদান একটা শ্লোকে আছে যুযুদান। এই যুযুদানটাকে, ওই যুযুদানটাই হচ্ছে সাত্তকী। যদুবংশীয় শিনির পুত্র সত্যক, সত্যকের পুত্র সাত্তকী। সাত্তকী অস্ত্র শিক্ষা লাভ করেছিলেন অর্জুনের নিকট থেকে। শিক্ষাগুরু হচ্ছে অর্জুন। এই মনুষ্য জীবনে আপনার অনেক শিক্ষাগুরু হতে পারেন। শিক্ষাগুরু মানে একজন শিক্ষক। ভাগবতে অবধূতের 24 জন শিক্ষাগুরু ছিলেন। শিক্ষাগুরু অনেক হতে পারেন, যার কাছ থেকে আমরা যা শিক্ষা লাভ করব তিনি আমাদের শিক্ষাগুরু। শিক্ষাগুরুর প্রতি কতটুকু সম্মান দেখাতে হয়, এই সাত্তকী মহাভারতের যুদ্ধে উনি সেটা জগৎজীবকে দেখালেন। শিক্ষাগুরুর প্রতি
কতটুকু সম্মান দেখাতে হয়। অর্জুনের নিকট থেকে তিনি অস্ত্র শিক্ষা লাভ করে পাণ্ডবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সাত্যকীর জন্মটা এমন কি যার কারণে কুরুক্ষেত্রের যুদ্ধে 39,36,600 জন সৈন্যের মাঝে তিনি জীবিত থাকলেন। প্রশ্ন আসতে পারে না? অফকোর্স প্রশ্ন আসতে পারে, আমরা আলোচনা করব। তো সাত্যকী পেলাম, সাত্যকীর পরে অশ্বত্থামা জীবিত ছিলেন। অশ্বত্থামা দ্রোণাচার্যের পুত্র। অশ্বত্থামার মায়ের নাম কি? কৃপি। কৃপির বাপের নাম কি? কৃপি আসলো কোত্থেকে? কৃপির ভাইয়ের নাম কি? কৃপাচার্য। কৃপাচার্যের বাপের নাম কি? কৃপাচার্যের বাপের নাম জানলে আমরা কৃপির নাম জানতে পারবো। কোত্থেকে আসলো তারা? তাদের জন্ম কোত্থেকে হলো? মহাভারতের এক একটা চরিত্র সম্পর্কে যদি আলোচনা করতে হয় তো মাসের মাস শুনতে হবে। কৃপাচার্য, কৃপি, ওদের জন্ম আমাদের যদি জানতে হয়, ঋষি গৌতমের একজন শিষ্য ছিল যার নাম সরদান। এই সনাতন সমাজ যদি গীতাকে জানতে চায়, ভাগবতকে জানতে চায়, এট ফার্স্ট মহাভারতের সঙ্গে তার একটা সম্পর্ক থাকতে হবে। এই মহাভারত কি বাজারে যে পয়ার ছন্দে মহাভারত পাওয়া যায় তা? শুনো শুনো সবে শুনো দিয়া মন, মহাভারতের কথা করিব বর্ণন, এই মহাভারত নয়। সংস্কৃতে মনে রাখতে হবে, এই সনাতন ধর্মাবলম্বীদের সমগ্র শাস্ত্র সংস্কৃতে রচনা করা হয়েছে। একটা মহাভারতের দাম বাংলাদেশ মূল্যে 17,000 টাকা। পাবেন কোথায় এগুলো? এত টাকার বই কে কিনবে? কে কিনে পড়বে? আজকে সনাতন সমাজে ভালো আলোচক কেন তৈরি হয় না বলুন তো? ধার্মিক মুসলমানদের মাঝে এত ভালো ভালো ওয়াজি সনাতন সমাজের মাঝে নেই কেন? আমাদের মতো ইউনিভার্সিটি থেকে যারা গ্রাজুয়েশন করে বের হয়েছে, অনেকে ফার্স্ট ক্লাস পেয়ে, তারা কেন আসে না ধর্মপথে? তার কারণ হচ্ছে আমরা জানি ধর্মপথে আসলে এই পথে চললে পেট চলবে না, সংসার চলবে না। অপ্রিয় হলেও সত্য কথা। আজকে ভালো আলোচক আসছে না, তার কারণ আমরা এক সময় ভাবতাম ধর্ম যারা পালন করে, সাধু যারা, বৈষ্ণব যারা, ইতার মনে হয় পারিবারিক স্ট্যাটাস বালানা, ইতার মনে হয় গ্রাজুয়েশন মানে একাডেমিক শিক্ষা দীক্ষা বালানা, একটা করে তো খাইতইব। এখনো তিলক দেখলে বলে ইতা কিতা রে বা যে বেশ দর্শ, তুমি তো দেখি রে বা স্বর্গে যাইবা, গাইতা কপালে কিতা লাগাইছো বকের বিত না আর ফেক, তুমি তো দেখি রে বা সাধু হয়ে গেছো। ইস্তেমারের পিছনে টিঙ্কা বলতে দিলে মনে তোমার লগে লগে আমরাও বলো হরি হরি বল। ভালো আলোচক তৈরি হচ্ছে না হিন্দু সমাজে, তার একটাই কারণ, আজকে যতগুলো গ্রন্থ পড়া প্রয়োজন, এক একটা গ্রন্থের দাম 15,000 টাকার উপরে। কয়েক লক্ষ টাকার যদি গ্রন্থ না হয় কিছুই জানতে পারবে না। আর গ্রন্থ শুধু থাকলেই তো হবে না, পড়ার তো মানসিকতা থাকতে হবে। বর্তমান ইন্টারনেট ফেসবুকের যুগের ছেলেরা এবং আমরা এতটা অলস হয়ে গেছি, যদি এরকম কেউ থাকতো, অন্যটা কেউ চিবিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতো, এটাও আমরা রাজি থাকতাম। অন্য যদি চিবিয়ে দেওয়ার ব্যবস্থা থাকতো সমস্যা নাই, এখন ব্লেন্ডার আছে, ব্লেন্ডার করে নেবেন, তারপর চামচ দিয়ে লেই করে খেয়ে নেবেন। এতটা অলস আমরা। আমাদের বয়সী ছেলেরা যখন আমরা ইউনিভার্সিটিতে যাই, ম্যাম বলছে লিখো, কয় না ম্যাম এখন আর লিখতে হয় না, স্ন্যাপ আছে, স্ক্রিনশট। আপনি বলুন ব্ল্যাকবোর্ডে, আমরা স্ক্রিনশট মেরে নিয়ে যাব। ম্যাডাম হাসেন, বলছেন তোমাদেরকে চিবিয়ে যদি খাওয়ার ব্যবস্থা তো থাকতো, দরকার নাই, ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে খেয়ে নিও। ভালো আলোচক তৈরি হচ্ছে না, তার একটা কারণ, ধার্মিক মুসলমানদের ওয়াজিদের অনেক ডিমান্ড রয়েছে, যার কারণে তারা মনে করে এই পথে চললে জীবন চলবে, জীবিকা চলবে। আমাদের সনাতন সমাজে হিন্দুদের মাঝে আলোচকরা বের হচ্ছে না, তার কারণ সবাই ভাবে এই পথে চললে জীবন চলবে না। এবার আমি মাস্টার্স কমপ্লিট করে এসেছি,
আমাকে একটা চাকরি নিতে হবে, মনে করুন আমি যদি বিয়ে করি আমার সংসার হবে, তাহলে আমার একটা চাকরি প্রয়োজন। আর আমি যদি চাকরিতে যোগদান করি, সমাজকে আমার পক্ষে সময় দেওয়া সম্ভব? সম্ভব নয়। এবার সমাজকে যদি আমি সময় না দিতে পারি, সমাজ বঞ্চিত হয়ে গেল। এবার সমাজকে সময় না দিতে গেলে আমি 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 কি করলাম? নিজের জীবন জীবিকার তাগিদে চাকরিতে ঢুকলাম। চাকরিতে ঢুকলে সমাজ বঞ্চিত হচ্ছে। আর সমাজকে সময় দিতে গেলে আমাকে চাকরি নিতে হবে না। আর চাকরি যদি না নিতে হয়, সমাজ আলোচককে টিকিয়ে রাখতে হবে। তাই তো? অপ্রিয় হলেও সত্য। আজকে অধিকাংশ গ্রাজুয়েশনধারী সন্তানেরা এই পথে আসেন। আমার মতো পাগল নাই যে আমরা যেখানেই পেয়েছি গ্রন্থ কিনেছি। নিজের বাড়ি থেকে যখন পড়াশোনার জন্য টাকা দিত, যখন আমরা পড়তাম কলেজে, ওই টাকা বাঁচিয়ে গ্রন্থ কিনেছি। আমাদের মতো তো এরকম ব্যাক কলার পাগল খুব কম আছে। এই জন্য হচ্ছে না, কারণ আজকে আমরা সাধুদেরকে মূল্যায়ন করতে জানতে পারতেছি না। এটা আমাদের মাঝে অভাব। এই জন্য ভালো আলোচক তৈরি হচ্ছে না। যতদিন যাবত আমরা হিন্দু সমাজ এই পরিবেশ করে দিতে পারবো না, ততদিন যাবত ভালো আলোচক তৈরি হবে না। আর ধর্মযাজক যদি ভালো ধর্মযাজক তো অনেকেই আছে, ধর্মযাজক যদি ভালো, সব দিক থেকে এডুকেশনও থাকতে হবে, সব দিক থেকে পারদর্শী, এরকম ধর্মযাজক যদি বের না হয়, সনাতন সমাজের কুসংস্কার, অন্ধভাব, ধর্মান্ধতা কখনো দূর হবে না। হবে না। আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা পড়াশোনা করে জানবো। শিক্ষা প্রতিষ্ঠান নেই। ওদের মাদ্রাসা রয়েছে, মক্তব রয়েছে, যেখানে গিয়ে ওরা পড়াশোনা করে জানতে পারছে। আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। যদিও গীতা ভাগবত পাঠের আয়োজন করা হয়, সেই জায়গাতেও অনেকের আসার মানসিকতা নেই। যদিও আপনাদের আছে, এই 1 মাস ব্যাপী আপনারা শুনছেন, কিন্তু বিভিন্ন জায়গায় গীতা ভাগবত পাঠে আমরা মানুষ খুঁজে পাই না। আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে গীতা ভাগবত পাঠে আমাদের বয়সী তরুণদেরকে খুব কমই খুঁজে পাওয়া যায়। যদিও আমার পাঠগুলোতে অনেক তরুণ তরুণীরা আসেন, অধিকাংশ আলোচনাতে তরুণ তরুণীরা আসেন না। আমরা তরুণদেরকে, যুবকদেরকে, তরুণীদেরকে, যুবতীদেরকে, যদি এমনকি শিশুদেরকে যদি আমরা এই সুযোগটা না দিতে পারি, বিশেষ করে পরিবার থেকে যদি তাদেরকে অনুপ্রেরণা না দেই, তাহলে কখনো আমাদের হৃদয়ে মাঝে এই চেতনা লাভ হবে না। আজকে একটিবার গুগল সার্চ করে দেখুন, একটিবার নিউজ পত্রগুলো ঘেটে দেখুন, অধিকাংশ লাভ জিয়াদের যারা শিকার হচ্ছে, লাভ জিয়াদ যারা ধর্মান্তরিত যারা হচ্ছে, লাভ জিয়াদের যারা শিকার হচ্ছে, অধিকাংশরা স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্ট। কেন? কেন লাভ জিয়াদের শিকার হচ্ছে আপনার ছেলে মেয়ে? তার কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমরা যারা অভিভাবক আছি, আমরা কখনো আমাদের সন্তান দিগকে বলি না, নিজের সংস্কৃতি সম্পর্কে আমরা ধারণা দেই না। কজন পিতামাতা আছে বুকে হাত দিয়ে বলতে পারে অন্তত সপ্তাহে একটা দিন মন্দিরে যা, এই স্নান করে তুলসীটাকে স্নান করা, এটা সংস্কৃতি হিন্দুদের। এই সন্ধ্যায় একটু ভগবানকে ধূপ দীপ দেখিয়ে প্রণাম কর, এই ধুতিটা একটু পর। কজন পিতামাতা বলে? এই কারণেই তো আজকে আপনি ইউটিউব সার্চ করে দেখবেন, আজকে আদালতের বারান্দাতে নির্লজ্জের মতো মা মেয়ের চরণে ধরে, পা ধরে কাঁদছে যে মা তুই লাভ জিয়াদের শিকার হয়ে আমাদেরকে ছেড়ে যাসনি। এগুলো তো ভাইরাল হয়েছে, ইউটিউবে দেখবেন। লজ্জা করে না? মা মেয়ের পা ধরে কাঁদছে, আর মেয়ে বলে আমার জীবন, ভালোবাসাই সব, ধর্মের কাছে কোনো কিছু নেই। তারপর 2 দিন কুমার কুলুকুলু হলো, তারপরে ইউজিং আউট অফ সার্কেল, আউট অফ ডেভিলস, নো এসেনশিয়াল consequent life and adolescence life, that is most ফুর্তি। এটা তো স্বাভাবিক বিষয়। এই দিকটাকে যদি রক্ষা করতে হয়, অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক পিতামাতার দায়িত্ব সন্তানকে ছোটবেলা থেকেই সাধু সঙ্গে নিয়ে আসা।
যেখানে ধর্মীয় শিক্ষা হয়, এই মন্দিরে যদি একটা গীতার স্কুল থেকে থাকে, আছে কি বাবা? এখানে পরিবেশ আছে? অবশ্যই ছোট্ট সন্তানদেরকে পাঠাতে হবে। আমরা কেজিতে, নার্সারিতে বাচ্চাদেরকে নিয়ে যাই। অনেক মায়েরা দেখবে সঙ্গে টুল নিয়ে যায়, টুলের মাঝে বসবে। বাচ্চাকে প্লে থেকে নিয়ে যায়, টুলে করে গিয়ে বাচ্চাকে প্লে থেকে নিতে পারতেছো, আর সপ্তাহে একটা দিন মন্দিরে পাঠাতে পারতেছো না। এই জন্যই তো গাইবান্দার মতো তোমার মতো মায়েদের 92 বছর বয়সী বস্তায় ভরে নদীর জলে ফেলে। ডান্ডার বাড়ি খা। নারীত্বের পূর্ণতা মাতৃত্বে। আদর্শ মাতৃত্ব তখনই সন্তানকে কতটা চরিত্রবান করতে পারলে, আদর্শ পিতৃত্ব তখনই সন্তানকে কতটা সুশিক্ষা দিতে পারলে। আজকে সন্তান একদিন মন্দিরে গেলে মা বাবার ঘুম চোখ থেকে পালিয়ে যায়, আমার সন্তান তো ঘরে থাকবে না, আমাকে খাওয়াবে না। অথচ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমুতে চলছে এয়ারটেল, ভালোবাসার টানে পাশে আনে মুই চার্জ ফুরিয়ে যাবে, কথা ফুরাবে না। তখন কি খবর নেই? আমার ছেলে ওই এই যে পড়ার ঘরে বসে সেটিং করছে তার গার্লফ্রেন্ডের লগে, ডার্লিং এর সঙ্গে না পড়ছে, এই খবরটা নেই? তুমি পিতামাতা, তোমার দায়িত্ব না? তোমার সন্তান কাদের সঙ্গে চলে? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরই অন্যান্য ধর্মের বন্ধু বান্ধব আমাদেরকে এই প্রশ্নগুলো করে, যথাযথ উত্তর দিতে পারি না। শাস্ত্র বই না, দুধ চাই। সনাতন ধর্মে কিচ্ছু নাই। বাস্তবকে বাস্তব রূপে মেনে নিন। যতদিন যাবত নিজের সত্তাকে টিকিয়ে রাখতে পারবেন না, ততদিন যাবত গীতা গুলে খাওয়ালে লাভ হবে না, ভাগবত গুলে খাওয়ালে লাভ হবে না। আমার গুরু মহারাজ যে কথাগুলো বলে গেলেন, এই কথাগুলো অনেক উচ্চ মার্গের কথা। এই কথাগুলো বলার আগে আগে পাত্র তৈরি করতে হবে। পাত্র তৈরি না করে যতই রস ডালেন, রস পড়ে যাবে। সুদামা চরিত্রে যত আস্বাদন করা হোক না কেন, আগে সুদামাকে জানতে হবে। সুদামা আইলো থেকে এটা জানতে হবে, নতুবা যত রস ডালেন পাত্র তো আমাদের ফুটু হয়ে যাবে। গুরু মহারাজের প্রোগ্রামগুলোতে ঢাকা শাকারি বাজারে 20 থেকে 22 হাজার লোক হয়। জগন্নাথ ইউনিভার্সিটির হলে, পুগেজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাঠে, ইউটিউবে সার্চ করে দেখবেন সিটিএস মন্দির, এখানে গুরু মহারাজের প্রবচনগুলো আছে ইউটিউবে। আপনি কতজন ভক্ত হয় দেখে অবাক হয়ে যাবেন। কাজেই এই বিষয়গুলো আমাদের, এই সামাজিক ব্যাধিগুলোকে আগে আমাদের দূর করতে হবে। এই সমস্যাটা প্রকট আকার ধারণ করেছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে। আজকে আমরা বিভিন্ন জায়গায় যখন প্রচার করতে যাই, ওই প্রশ্নগুলো আমাদেরকে করা হয়, এমনকি আমাদেরকে অনলাইনে এই প্রশ্নগুলো করা হয়। তার কারণ কি? আমরা যথাযোগ্য আমরা শিক্ষা দিতে পারছি না। আজকাল মেয়েরা, বিশেষ করে মেয়েরা ধর্ম বলতে বুঝে, ধর্ম মানে বুঝে কি জানেন? ওই বৃহস্পতিবারে একটু লক্ষ্মীর গট বদলানো, আর কিছু না। আমরা ধর্ম মানে বুঝি দুর্গা পূজায় হিল জুতা পা দেয়া আর একটু সেজে গুজে আটা ময়দা দিয়ে বের হওয়া। ফেসবুকে ক্যাটরিনা, বাস্তবে আটা ময়দা গেলে জরিনা। ফেসবুকে জাক্কা চালি, বাস্তবে গিয়ে দেখো আক্কা চালি। আমরা ধর্ম মানে বুঝি ওই দুর্গা পূজায় একটু সেজে গুজে গিয়ে মা এইভাবে প্রণাম, প্রণামও দিতে জানি না, এইভাবে মা দুর্গাকে প্রণাম, এইভাবে প্রণামই দিচ্ছে, আর না বলছে এই মা তোকে দেখে নেব। বেনিটি ব্যাগ থেকে 5 টাকা বের করলাম, আর যদিও ঠাকুরকে দেওয়ার সময় ব্ল্যাক টিপ মারা টেকা, আর ভগবানকে দেওয়ার সময়, ভাগবত পাঠের দেওয়ার সময় দেখবেন সবচেয়ে মানি ব্যাগের মধ্যে খুচরা সিকিটা কই আছে, ওইটা দিয়ে তারপর এটা আবার একটু প্রণাম দিয়ে এই যে দিচ্ছি। প্রণাম দিতেও জানি না। কথাগুলো তেতু মনে হতে পারে, এই জন্য মেডিকেল সায়েন্স বলছে আগে সকালে একটু তিতা খেয়ে নেবে, তাহলে হজম হবে। কথাগুলো একটু তিতা হলেও এটাই বাস্তব। আমরা মায়েরা ধর্ম মানে মনে করি বৃহস্পতিবারে লক্ষ্মীর গট বদলানোই। আমরা ধর্ম মানে বুঝি দুর্গা পূজায় একটু সেজে গুজে যাওয়া, 4-5 দিন ফুর্তি করা। আর আমাদের বয়সী ছেলেরা দুর্গা পূজার মণ্ডপগুলোতে যে গান বাজায়, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, হাজার হাজার চলছে চলছে। আমিলাম গরম চা, আমায় ফু দিয়া খা। তুই গরম চা, তোরে ফু দিয়ে খাইতাম। বিভিন্ন দুর্গা মণ্ডপ গুলোতে, কালী মণ্ডপ গুলোতে, সরস্বতী পূজার মণ্ডপ গুলোতে বাজে।
অন্যান্য ধর্মের বন্ধু বান্ধব আমাদেরকে টিটকারি মারে, এই তোরা মা বলিস আর মায়ের সামনে গান বাজাস, আমিলাম গরম চা আমায় ফু দিয়ে খা। কেমন মারে মায়ের সামনে তোরা গান। আর কিছু কুলাঙ্গারের দল দেখবেন মদ খেয়ে বাবু খাইস। যুব সমাজ নিজের চরিত্রকে পরিবর্তন করো। গায়ে হলুদের নাচ তোকে কেউ না করেছে? বিয়ার মঞ্চে যত পারিস নাচ, জগৎ জননী মা দুর্গা তার সামনে বাবু খাইছো। মায়া ও মায়ের তুই অপরাধী রে, আমি কলকাতার রসগোল্লা, আমি লাম গরম চা আমায় ফু দিয়ে খা, আমার আতা গাছে দে তুতা পাখি বাসার দেশে। অনেকেই বলবে প্রভু আপনি এত গান জানেন কি করে, আপনিও শুনেন নাকি? ওরে বাপরে, বাবু খাইছো বাইরিল ফেসবুকে ঢুকতে পারি না, হক গলেই বাবু খাইছো। তা আমি কি অন্ধ হয়ে থাকবো? আমার তো আবার একটু এখানে একটু মেমোরিটা খুব সহজে ধারণ করে ফেললে দেখলেই মুখস্থ হয়ে যায়। যেটা বের হয় সব জায়গায় চলছে, এমনকি গেঞ্জিও বার হয়ে গেছে বাবু খাইছো। কিতা বাবু খাইতো? এই যে অবস্থা, যাবেন কোথায়? নিজের সংস্কৃতিকে ধরে রাখুন। জগৎ জননী মা দুর্গা, আমি আমার গর্ভধারিণী মায়ের সামনে মদ খেয়ে নগ্ন হয়ে নাচতে পারবো, অর্ধনগ্ন হয়ে অশালীন ভাবে নাচতে পারবো? যিনি জগতের মা তার সামনে কি করে অর্ধনগ্ন হয়ে মদ খেয়ে আমি নাচি? আর যেভাবে প্রতিমাগুলোকে বিকৃত ভাবে নির্মাণ করা হচ্ছে, সেই প্রতিমাতে মা অবস্থান করে কিনা সন্দেহ। এবং যেভাবে হিন্দি গানের তালে নাচা হয় সন্ধ্যা আরতিতে, যেখানে বলা হয়েছে ধুন্দুলি নাচের কথা, আরতির কথা, ঢাক বাজানোর কথা, আমার বাবা কাকা জেঠার বয়সী যারা, আপনারা একবার ছোট্ট বয়সের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করুন, একটু ফিরে তাকান অতীতের দিকে। আপনারা যখন ছোট ছিলেন তখন হয়তো পূজার মণ্ডপের সংখ্যা কম ছিল, পূজা কম হতো, কিন্তু দুর্গা পূজাগুলোতে আনন্দ হতো, দুর্গা পূজাগুলোতে একটা ভাব গাম্ভীর্য ছিল, দুর্গা পূজাগুলোতে মণ্ডপগুলোতে একটা সনাতন কৃষ্টি, একটা সনাতন সংস্কৃতি, একটা ধারা অব্যাহত ছিল। কিন্তু আজকে বিভিন্ন পূজার মণ্ডপগুলোতে, আজকে বিভিন্ন পাড়াতে, বিভিন্ন ক্লাবগুলোতে যেইভাবে পূজার নামে অশালীন কার্য আমরা চালাচ্ছি, সদাচার ভ্রষ্ট হয়ে দুর্গা পূজাতে, কালী পূজাতে, সরস্বতী পূজাতে, ধর্মীয় অনুষ্ঠানগুলোতে ভজন সঙ্গীত ব্যতীত আধুনিক গান কিংবা হিন্দি গান যদি কেউ বাজায়, তার যে কতটা ডান্ডার বাড়ি জীবনে অপেক্ষা মা দুর্গা রেখেছেন কল্পনা করা যাবে না। মা দুর্গার নাম দুর্গতি নাশিনী, দুর্গতিকে নাশ করেন। মনে রাখবে যুব সমাজ, মা দুর্গার আরেকটা নাম দুর্গতি দায়িনী, ভুলে যেও না। চারটি খানি নয়, লীলা খেলা নয়, 10 হাতে যেমন দেয় 10 হাতে কেড়ে নেয়। এতটা সহজ নয়। মনে করছো সেরে যাবে? সব হিসাবের খাতায় লেখা হচ্ছে এই যৌবনের উত্তাল তরঙ্গ চিরদিন থাকবে না। Adolescence life consumed once upon a time, that situation punished man mother Durga। বুঝবে সেদিন কত দানে কত চাল। আজকে অন্যান্য ধর্মের লোকেরা আমাদেরকে নিয়ে টিকা টিপ্পণী করে, নিন্দা করে, সমালোচনা করে। কেন? আমাদের সমাজের কিছু কুলাঙ্গার ছেলেদের জন্য, মেয়েদের জন্য। আমি কাউকে নিন্দা করছি না, সমালোচনা করছি না। আমি যুব সমাজের শত্রু নই, আমি সনাতনের শত্রু নই, আমি বন্ধু। আমার নিজের সত্তাকে পূর্ণভাবে জাগরণের জন্য এই কথাগুলো বলছি। আজকে পূজার মণ্ডপগুলোতে কেন এই গানগুলো বাজবে? পূজার মণ্ডপগুলোতে আমরা যারা কমিটির দায়িত্বে আছি, কেন আমাদের কি এই শিক্ষাটা দেওয়া সন্তানদেরকে কর্তব্য নয় যে দুর্গা পূজাতে, সরস্বতী পূজাতে, কালী পূজাতে, লক্ষ্মী পূজাতে তোমরা ভজন সঙ্গীত ছাড়া অন্য গান বাজাবে না? মা দুর্গার হাত 10টা কেন তা নিয়ে ভাবার চেষ্টা করি না। মা সরস্বতীর শাড়ি সাদা কেন, লক্ষ্মীর 52
পেঁচা কেন, গণেশের বাহন ইঁদুর কেন, কার্তিকের বাহন ময়ূর কেন, কোত্থেকে তারা আসলেন, এগুলো নিয়ে জানার চেষ্টা করি না। আজকে দুর্গা পূজাগুলোতে আপনি চণ্ডী পাঠের আয়োজন করুন, ভাগবত পাঠের আয়োজন করুন, গীতা পাঠের আয়োজন করুন, দেবী মাহাত্ম্য আলোচনা করুন, দেবীর তত্ত্ব আলোচনা করুন, জগৎকে জানান। পূজা শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। আপনি কার প্রশংসা করবেন? মায়ের প্রশংসা করবেন। মায়ের যদি প্রশংসা করেন, প্রশংসায় আনন্দ পান মা। আপনি কোন মানুষের যদি প্রশংসা করেন, মানুষ আনন্দ পাবে, প্রশংসিত হয়ে আপনাকে আশীর্বাদ করবে। মা দুর্গার যদি আপনি প্রশংসা করেন, মা দুর্গা সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ প্রদান করবেন। এটাই কি প্রশংসা? বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, এটা মায়ের প্রশংসা? নিজের সংস্কৃতিকে জানার চেষ্টা করো। ধর্মটাকে নিয়ে আমরা লীলা খেলা শুরু করে দিয়েছি। ধর্মের নামে আমরা যা মনে চাই তাই করছি। ওই যে বললাম আমি আমার আলোচনায় যে হিন্দুরা আমাদের মাঝে ঐক্যতা নাই। যতদিন যাবৎ হিন্দুরা দলাদলি ছাড়তে পারবে না, যতদিন যাবৎ হিন্দুরা দলাদলি ছেড়ে কুলাকুলি করতে পারবে, গলাগলি করতে পারবে, সেদিনই হিন্দুর দুর্গতি দূর হবে। তার আগে হিন্দুর দুর্গতি দূর হবে না। আমরা ধর্মের নামে কেউ যদি নষ্টামি করে, অপপ্রচার করে, তাদেরকে বলার আমাদের কেউ নাই। যার কারণে হিন্দুর আজকে এত মত, এত পথ, হিন্দুর আজকে হেন দুর্গতি। এই অবস্থা থেকে বের হয়ে আসতে গেলে হিন্দু সমাজে বিশেষ করে তরুণদেরকে জাগতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মা গো রাত পুহাবে তবে। তরুণেরা সব করতে পারে। আজকে 2 ঘন্টা সময় যদি রাম ঠাকুরের মন্দিরে এসে পাঠ শুনি, আমার পড়াশোনা নষ্ট হবে না, আমার ব্যবসা নষ্ট হবে না। আমি এত বড় ব্যবসায়ী, সন্ধ্যায় 5 মিনিট সময় ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ করে গুরু প্রদত্ত আহ্নিক বীজ মন্ত্রটা জপ করবার সময় পাই না, একটু ঠাকুরের নাম নেওয়ার সময় পাই না। যত বড় ব্যবসায়ী হোক না কেন, মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, প্রত্যেকটা জাতির মাঝে ভালো গুণটা কেবল আমাদেরকে নিতে হবে, ভালো গুণটা নেবেন। ওরা যত বড় ব্যবসায়ী হোক না কেন, আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে কিছুটা সময়ের জন্য ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ করে নামাজ পড়তে যায় মসজিদে। মসজিদে যাওয়ার সুযোগ না পেলে যেখানে আছে সেই জায়গাতেই নামাজ পড়ে। অথচ ভেবে দেখুন, আমি এত বড় ব্যবসায়ী, 1 মাসের মাঝে ব্যবসা প্রতিষ্ঠানটাকে বন্ধ করে 2 ঘন্টা সময়ের জন্য অন্তত কয়েকটা দিন রাম ঠাকুরের মন্দিরে পাঠ শুনতে আসতে পারলাম না। এই কমিটির মাধ্যমে এত বড় একটা সুযোগ নোয়াখালীবাসী পেল, আমি আসলাম না। আমি ব্যবসায়ী, আমি চাকরিজীবী বলে, সময় নাই বলে, সংসারের ব্যস্ততা দিয়ে সময়টাকে কাটিয়ে দিলাম। আরে ভগবান যদি চায় 1 সেকেন্ডে তোমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দেবে। কার দেখ নাই নাক মুখ ঠাকুর চিনো না? 5 তলায় বিল্ডিং এ বসে অট্টালিকা করো, ভগবান চাইলে থাপ্পড় মেরে 1 সেকেন্ডে 1 তলা আর 1 তলা থেকে থাপ্পড় মেরে গাছ তলায় নামিয়ে দেবে। কার দেখ নাই নাক মুখ ঠাকুর চিনো না? এই সত্তাটাকে হৃদয়ে লালন করতে হবে। জগতের বুকে কিছুই নিয়ে আসিনি, কিচ্ছুটি নিয়ে আসিনি, এই কাপড়টাও না। যাব যেদিন কিচ্ছুটি নিয়ে যাব না, কিছুই যাবে না সঙ্গে। কত টাকা ব্যাংকে জমা রেখেছি, সন্তানকে বলে যাওয়ার সময় নাই, সময় পাবো না, জমদূত দেবে না। সম্পত্তির দলিলটা বুঝিয়ে যাব। ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা অন্যের কাছে ধার পাই বলে যাব, নেই। একবার ভাবুন, এই বাতাসটা যদি চলে যায়, কি আছে জীবনে? ভ্যালুলেস বডি আউট অফ সোল। রাত্রে গিয়ে ঘুমালে চোখটা যদি খুলে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। চোখ যদি খুলে সকাল, নইলে পরকাল। আর যদি মনে করো তোমাকে ছাড়া চলবে না, দেয়ালে টাঙ্গানো পূর্বপুরুষের ছবির দিকে তাকাও, সে নাই বলে কি তুমি চলছো না? ভগবান চাইলে ওই পূর্বপুরুষের জায়গায় তোমার ছবিটাও টাঙ্গানোর ব্যবস্থা করে দিতে পারে। আর তুমি যখন চলে যাবে, তুমি ছাড়াও সব কিছু আপন গতিতে চলবে। জগতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। কারো জন্য কিছু থেমে থাকে না।
কারো জন্য কিছুই থেমে থাকে না, সময় নদীর স্রোত আপন গতিতে বহমান। যা স্থিতিতে স্থিতিতে মরণ, গতিতে জীবন, গতিতে জীবন, স্থিতিতে মরণ। প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানবের একটা নিজস্ব গতি আছে। এই যে রাস যাত্রা, এই যাত্রা শব্দটাকে যদি ব্যাখ্যা করি 3 দিন, তাহলে বুঝবো যাত্রা মানে কি। আমরা আগামী দিনগুলোতে এগুলোতে প্রবেশ করব। রাস যাত্রা, যাত্রা কি? যাত্রা মানে গতি। কোনো কারণে জাতি যদি তার গতিকে হারিয়ে ফেলে, কোনো কারণে মানুষ যদি তার জীবনের গতিকে হারিয়ে ফেলে, গতিকে যদি স্থিমিত করে রাখে, তার জীবন স্থবির হয়ে যাবে, নিশ্চল হয়ে যাবে। অন্ধ কুসংস্কার সেই জাতিকে গ্রাস করবে। ধর্মান্ধতা সেই ব্যক্তির হৃদয়ে মাঝে বাসা বাঁধবে। আমি সব সময় একটা কথা বলি, ধর্ম পালন করো, ধর্মান্ধ হইও না। ধর্মকে যাজন করো, ধর্মে অন্ধ হইও না। বিচার করে গ্রহণ করো। ধর্মান্ধকে কেউ ভালোবাসে না, ভগবানও নয়। ধর্মে অন্ধ হইও না। আমরা তো হিন্দুরা অনেকটা ধর্মান্ধ হয়ে গেছি। দেখবেন ওই কয়েক মাস আগে আমাদের অঞ্চলে একটা এরকম নিয়ম চালু হয়েছিল। কি নিয়ম জানেন? যার জয় সন্তান ওই বাড়ি ভিক্ষা করে গোপালের সেবা দিতে হবে। আপনাদের অঞ্চলে হয়েছে? ও ঠাকুর রে, হরি বল, হরি বল। আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কি গো, ওই 3 তলা বিল্ডিং এর মালিক বেটিও বাইরিছে ভিক্ষায়। কই যাও আন্টি? কই ভিক্ষায় যাই। আমি কই কেনে? আমি কই জীবনে তো কাউকে ভিক্ষা দাওনি, তাই গোপাল ডান্ডা দিয়ে ওই ভিক্ষায় পাঠিয়েছে। বুঝ এবার ঠেলা, বুঝিস না ঠেলাটা দেখো। জীবনে ভিক্ষুক গেলে ঠেঙ্গিয়ে দেশ, তাই তোকে পাঠিয়েছে, যা 3 তলা থেকে নাম। তো বীর করে কি বলছো? আমি বলছি যা বলার বলছি, বললে আবার ভালোবাসবে না। উচিতের তো বাত নাই। আমি বলছি কই শুনলে? কই আমার কাকি শাশুড়ি বলেছে। কাকি শাশুড়িকে কে বলেছে? মাস্তু শাশুড়ি বলেছে। মাস্তু শাশুড়িকে কে বলেছে? দাদি শাশুড়ি বলেছে। কোন জায়গায় যে ঘটনা ঘটলো তার হদিস নেই। একেবারে সুনামগঞ্জ থেকে নোয়াখালীও চলে আসলো ভিক্ষা। আপনারা বেগগুনো দৌড়াই শুরু করলেন। ওই হমুক গাছের নিচে বিশাল একটা দেবতা আবির্ভূত হয়ে গেছে। হিন্দুরা দৌড় মোমবাতি লইয়া। ওই গাছের মাঝে দেখবেন, ফাতরের মাঝে দেখবেন, অভাব নাই। হায় রে ধর্মান্ধ জাতি। গাছের নিচে আইছে ভগবান, ফাতরের নিচে আইছে ভগবান। আবার এইরকম কয় এক মারে 1 ফুট যাদের, 1 ফুট যাদের 3 মুখের এখানে গিয়া মোমবাতি জ্বালানি দেওয়া লাগবো। আমার মায় কয় বাবা রে একটা মোমবাতি লই আয় ফার্স্ট থেকে। আমি খেনে কই 3 মুখ মোমবাতি জ্বালাই মা। ও খেনে কই তুই যা আমার 1 ফুট। আমি কই না জ্বালাইলে কি ধরবো? ও বাবা রে তুই মরি যাইবি। আমি কাছে মরি গেলে বালা। চুপ করে বসো। মায় কই বাপরে গীতা কয় কই শুনছ? কয় না আমরা গ্রামের হকগুলি দিতাছে। আমি বলি তুমিও যাইতাই। এই যে হিন্দুদের করুণ পরিণতি। জয় ফুলাপুরি ওই বাড়ি ভিক্ষা কইরা গোপালের সেবা। নিজের গড়ের গোপাল রে প্রতিদিন সিনিয়র মিস্ত্রি খাওয়াতে খাওয়াতে ডায়াবেটিস করে ফেলছো, আর জয় ফুলাপুরি ওই বাড়ি ভিক্ষা মাগতেছো। এই সকল কুসংস্কার থেকে বের হয়ে আসো। হিন্দুরা হুজুগে, আমরা বাঙালি হুজুগে বাঙালি, আর হিন্দুরা ধর্মান্ধ হয়ে গেছে। ওই কোন জায়গায় বিশাল ভাবে কোন মাই গো এখানে সজীব দেবতা, মা কালী সজীব। তো সব জায়গায় মা সজীব, কয় জায়গায় মা জাগ্রত। আমি কইতে গীতা সব জায়গায় গীতা মা ঘুমন্ত নি। ওই জায়গায় জাগ্রত, বাকি জায়গায় ঘুমন্ত। শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অমুকে স্বপ্ন দেখছে, অমুকের স্বপ্ন আদৌ কোন জায়গায় ঘটছে এই খবর নেই। আপনারা যারা যারা ভিক্ষায় বাড়িছিল, আপনারাই কেন কি খেউরে স্বপ্নে দেখাইছে নি? এখানে আপনার দুল্লাইন এটা কিতা নিজেরা চৌকেও দেখলা না, খানেও উঠলা না, বেগুন দোল শুরু করছে। কি অবস্থা ভেবে দেখো।
এত ধর্মান্ধ আমরা। আরে ধার্মিক হতে হবে, ধর্মান্ধ নয়। ধর্মান্ধকে কেউ ভালোবাসে না, ধার্মিক হও। বরিশালের এক মা, আমরা পনাতির তো নাম শুনেছো, ওইখানে গিয়েছে মানত দিতে। মানত কি জানো? ব্যাগ থেকে বের করতেছে এক আলি। হোসেন কিতা ডিম না বুঝে খোলাও তো হইতে পারতো। ডিম বার করছে এক আলি, তারপর আরে এক আলি। আমি খালি গন্তাছি দাঁড়াই দাঁড়াইয়া, আমিও তো ইটা খালি দেখি কিতা দেখি, ও গন্তে গন্তে মা 10 আলি। আমি বললাম কিতা? কয় মুই মাতারির গড়ে অসর অসর মাতারি হয়। বরিশাল্লা ভাষায় মেরে কয় মাতারি, মাতারি মানে মাইয়া ফুরি। এই অসর যদি হুত হয়, হুত মানে ছেলে, মানত করেছি মা গঙ্গারে ডিম দেবাম। আর খাওয়ানোর কিছু পাইলে না, ডিমই পাইলে। অসর অসর মাতারি হয় তো তোমার মাতারি করে হুত হইলে মা গঙ্গারে ডিম খাওয়াইবে, আর পাইলে না খানি। বরিশাল থেকে ডিম লই আইছো। তা আমি সিলেটি ভাষায় কই, এগো কিছুই বুঝে না। কয় বাবা কি তাকাও? আমি কই না, কইছি এত কষ্ট করে ডিম লই আইছো তুমি, মা গঙ্গা খে গো? এটা তো জানি না। মা গঙ্গা জানো না, আইসো ডিম খাওয়াইতায়। মা ডিম খায়? কোন দিন করছিল রামে আজও ঘামে, একটা প্রবাদ আছে না? ওই কে স্বপ্ন দেখছে তার নাই উদ্দেশ্য এটা গুজব হইতে পারে, আর তোমরা বেগুন শুরু করছো বিখ্যাত বেরুনি। এ থেকে বের হয়ে আসো। ধর্মান্ধতার স্থান সনাতন শাস্ত্রে নয়। মা গঙ্গাকে আনছে 10 আলি ডিম খাওয়াইতো, 1 আলি 2 আলি গনতে গনতে আমার দেখলাম 10 আলি। রূপসী মায়ের নাম শুনছো? ওই যে বিয়া দেখলাম এখানে, রূপসী গাছের তলে গিয়ে অনেকে ডিম ভাঙ্গে। আপনার অঞ্চলে ডিম ভাঙ্গেনি? ভাঙ্গে না? তো আপনারা অনেক সভ্য নোয়াখালীরা। আমরা দেখবা কারো করে বাচ্চা হলে গাছের মাঝে রূপসী গাছের তলে গিয়া ডিম ভাঙ্গে। আর গান গায় কি জানেন? আউলা কেশি মা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, ডিম দেখা মায়ে কলকলাইয়া আসতাছে। ছোটবেলা থেকে এগুলো দেখে আমি হাসতে হাসতে, আমিও তো কম না। আমরা সিলেটি ভাষায় কয় কৃষক, কৃষক কম না। আমি ও মা ডিম দেখা মায়ে কলকলাই আসি তো আমি দেখি না, তুমি কেমনে দেখো? ভাই বন্ধ কর তুই। তুমি যে গান গাই, আমার মা গান গায় আউলাকে সীমা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, ডিম দেখে মায়ে কলকলাই আসতাছে। ও মা তোমার রূপসী ডিম দেখে আসে, আমি তো দেখি না আসতে। রূপসী ডিম দেখে কলকলাই আসতেছে। আমি কই রূপসী খে গো? এটা তো জানি না, আমরা তো বিয়ার পর থেকে হয় তুই কিটা বেশি মাতস নি আমারে মায় হয়। 50 বছর যাবত আমার বিয়ে হয়েছে, এই বাড়ির বউ আমি, তালুকদার বাড়ির। আমরা দেখছি আমার শাশুড়িও গিয়া এটা গান গাইছে, কলকলাইয়া ডিম দেখে আসতেছে। কয় তোর বউ আইলেও তো এই গানই গাইতইব। আমার বউ আইলেও গান গাইব, কলকলাইয়া আসতেছে ডিম দেখিয়া। কই যাবেন আপনি? ডিম দেখা মায়ে কলকলাই আসতেছে। এবার রূপসী কে হইতে পারে না? মা রূপসী কে? কয় না, রূপসী হচ্ছে দুর্গার একটা নাম। মা দুর্গা ডিম দেখা কলকলাই আসতেছে। আপনি অবাক হবেন, আমার যে জেলায় জন্ম, হাওর বেষ্টিত অঞ্চল, এই জায়গাগুলোতে আরো বেশি কুসংস্কার। বাবার ঠাকুরের নাম শুনেছেন? আমাদের অঞ্চলে বাবার ঠাকুরের সেবা হয়। নতুন গাভীর গড়ে যদি বাচ্চা হয়, 5 অক্টের দুধ, দুধটাও জাল ছাড়া, কাঁচা দুধ, দুধকে দই পেতে রাখবে, 5 পোয়া দানের শিরা, সব ফার্স্ট পয়তইব। তারপর হচ্ছে 5টা পান, সঙ্গে সুপারি, এগুলো তো দেবেই। বিন্নার সুবা বুঝো? বিন্নার সুবা, বিন্নার সুবা আনবে, আন্যা মাটির সাকে আন্যা করবে, বাবার ঠাকুর প্রীতে বল হয়ে মাটির সাকে ইদায়। আমি ওখানে আমি কই কিতা বাবার ঠাকুরে বুথ কিতা ছাড়াও না কিতা। এরপরে এইখানেই শেষ নয়, এই 5 পাদানের শিরা, 5 অক্টের দুধ, যে দইয়ের মাঝে একটা গাঞ্জার টুবলাও দিব। আমরাও ছোটবেলা খাইছি প্রসাদ, নাইলে তো মা আমার ডান্ডা বাড়ি দিব। এটার নিয়ম জানেন কি? প্রসাদ যখন দিব, যার বাটো গাঞ্জার টুবলা পড়ছে কইব হে হে হইতইব আমি খুব ভাগ্যবান।
এখন একবার তো আমার আর তো গাঞ্জা টুবলা পড়ে গেছে, মা আমার ফুলা কত ভাগ্যমান গো, ভাগ্যমান কিতা হয় না গাঞ্জা টুবলা যে পড়ছে, আমার গাঞ্জা টুবলা বলে ভাগ্যমান। নিয়ম এখানেই শেষ নয়, গাঞ্জা টুবলা যার বাতে পড়বে তার আবার বাবার ঠাকুরের সেবা দেওয়ান লাগবো। কি জাত নিয়ম করছে গাঞ্জা কুর্রায়, গাঞ্জা টুবলা চলবে, যারাতে পড়বে তারপর সুখ টান চলবে। এই সকল যে ডান্ডার বাড়িতে ঠিক করার জন্য আমাকে মহাপ্রভু পাঠিয়েছে জগতে, ওই সকল লোকদেরকে আমাকে দেখলে হয় না আগুন আইতাছে, ভাই তোদের বেগুনটি ঠিক করলে আমি আইছি। এখানেই শেষ নয়, তিন নাথ বুঝো আপনাদের অঞ্চলে হয়, তিন নাথের নামে যে সুখ টান চলে, কিন্তু সুখ টান যদি কেউ থাকে এখানে আমার উপরে আবার শর্ট দেখবে, আমি যাওয়ার পরে শুরু হয়ে যাব, আমি যাওয়ার পরে শুরু হইলে বুঝবে ঔষধে কাজ করছে, অ্যান্টিবায়োটিক একটু বেশি, সুখ টান চলছে, এরকম সুখ টান। তিন নাথকে যদি জিজ্ঞেস করো গাঞ্জা কুরকে, তিন নাথকে বলতে পারবেন, আবার গাঞ্জা খেয়ে এই সনাতন ধর্মকে ওই সকল বেয়াদবরা নষ্ট করছে। এক থেকে বের হয়ে আসতে হবে। তিন নাথ কোন ঠাকুর গাঁজা খায়? ত্রিনাথ মানে কি? আজকে কল্কি নারায়ণের নামে, কল্কি নারায়ণ আপনাদের অঞ্চলে হয়? আরে ছোটবেলা আমাদের অঞ্চলে জটপট হয়, জটপট বুঝো মা, জটপট ঠাকুর জানি না অত ঠাকুর, যে বললাম না আমরা হই হিন্দুদের 33 কোটি দেবতা আছে। 33 কোটি মানে 100 লাখে 1 কোটি নয়, কোটি মানে প্রকার, 33 প্রকার। আজকে মূর্খ আমরা, এগুলো বুঝি না, যার কারণে আজকে কলেজ ইউনিভার্সিটিতে লাভ জিয়াদের শিকার হয়ে মানুষ ধর্মান্তরিত হচ্ছে। জটপট, জটপট আমাদের অঞ্চলে হয়। জটপট বুঝো মা, আমাদের অঞ্চলে আগেই বলছি হাওর বেষ্টিত অঞ্চল, প্রচুর গরু গাবিগুলো লালন পালন করা হয়। তে গাবি যদি হারিয়ে যায়, আমরাও তো ছোটবেলা গরু নিয়ে গেছি মাঠে, এখন গরু যদি হারিয়ে গেছে, মা দুয়াই জটপট ঠাকুর, আমি জানি না জটপট যদি কোনো ঠাকুর তখন আমার উপরে যদি আবার ছুটি যায়, মা মা ঠাকুর জটপট ক্ষমা করিল। জটপট এই মা মা মানত করছে, আমার গাই যদি পাই জটপট দিমু। যা দেখেছেন রাহুল গাই পাস কিনা, খুঁজতে খুঁজতে গেলাম, গাই পাইছি। এখন সোম শুক্রবারে জটপট, জটপট কি বুঝো? বেজুর ফানার সুবারি সঙ্গে একটা বিড়ি, বিড়ি মানে প্রসাদ। এবার আমার তো জীবনে অভ্যাস নাই, এখন যারা থাকবো সকলেই টান তৈব। এবার বিড়িও মানে কি আকিস বিড়ি দিয়ে এখন নেও খাও, আমার কিন্তু আমি কিন্তু বাফের সামনে বিড়ি টানবো, এটা তো অভ্যাস না, ওইটা প্রসাদ জটপটের। খুঁজ যাইবেন আপনি বলেন, কল্কি নারায়ণ ঠাকুর 5 জন 7 জন বইয়া তামাক টানছে, শেষ নয়, মানে যতক্ষণ পর্যন্ত তামাক টানা হবে কথা বলা যাবে না, এমনকি প্রসাদ খাওয়ার আগ পর্যন্ত কথা বলা যাবে না। আপনাদের অঞ্চলে কি এটা হয়? আমরা অঞ্চলে হয়, আমরা আপনাদের এক গুরু শিষ্য আমরা। এখন তো আমরা গ্রামে তো মুরব্বীরাই কয়, এখন তো মুরব্বীরা অনেকেই নাই, এখন আমরা আইয়া আমরা গ্রামের এক দিদা কয়, হে রে তোরা সঙ্গে যে পোলাপান আছে বন্ধু বান্ধব, আমরা কল্কি নারায়ণটা সাইরা দে, কিতা কয় তামুক টান্দু, আমরা কি তো অভ্যাস আছে? কয় না এটা তো এটা নিয়ম রে বা। এখন তামুক হাই রে কাশি রে বাপ রে বাপ, তামুক টান দিয়ে, জীবনে তামুক তেনা অভ্যাস নাই। ওই দূর থেকে কয় দিদা কথা কইস না, যার তামুক টেনে অভ্যাস নাই এ তো খাসি আইব, কয় না খাসিস না, খাসি তো বন্ধ করতে পারবো। চিন্তা করেন এগুলো ধর্ম? ভাগবত বলছে এই পৃথিবীতে যা কিছু ধর্মের নামে চলে, ভাগবত বলে তার পরিপূর্ণ চলে। একটাও ধর্ম নয়, একটাও ধর্ম নয়। মা রূপসী পূজার সামনে দাঁড়াইছে, ডিম দেখে কলকলাইয়া হাসতেছে, একটাও ধর্ম নয়। ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভাগবত যেটাকে ধর্ম রূপে আখ্যায়িত করেছে সেটাই কেবল ধর্ম। ধর্ম ভগবানের স্পেসিক্যালি রুল অফ রেগুলেশন। বাবার ঠাকুরের প্রসাদের মাঝে গাঞ্জার টুবলা, আর এই গাঞ্জার টুবলা যে পাইব হের খোয়া লাগবো, হে বড় ভাগ্যবান, পরে আবার তাকে বাবার ঠাকুর দিতে হইব। তার মানে পলিসিটা কি বলুন? তার মানে এই সেবা অনন্তকাল ধরে চলবে, কারণ গাঞ্জার টুবলা একজন একজনকে পাওয়া লাগবেই, আর সেবাও চলবে, সুখ টানও চলবে। কি যা ব্রেইন আমাদের! বাহ! যারা প্রবর্তন করছে, বস তোরে ভগবান সৃষ্টি করেও বুঝছে না, আর আমিও তোর পাশে থেকে গাঞ্জার টুবলা পাই আমি ভাগ্যবান হয়েও বুঝলাম না। এই সকল ধর্মগুরু নামে গরুদেরকে আর শিষ্য নামের শস্যদেরকে ভক্ষণ করছে ওরা, এবং সমাজকে 12টা বাজিয়ে দিচ্ছে ওরা।
এবং সমাজের কুসংস্কারগুলোকে ওরা যেইভাবে এখন পর্যন্ত টিকিয়ে রাখার চেষ্টা করছে, সেই বিষয় থেকে বের হয়ে আসার জন্য একজন আচরণশীল তত্ত্বদ্রষ্টা সাধুর শ্রীমুখে আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে। মনে রাখতে হবে, আলোচক কি বললেন সেটা ধর্ম নয়, পাঠক কি বললেন সেটা ধর্ম নয়, গুরু গোসাই কি বললেন সেটা ধর্ম নয়। তিনি যা বলছেন শাস্ত্রে আছে কিনা দেখতে হবে। আমি যা বললাম সেটা আপনি গ্রহণ করবেন, আমি কখনো সেটা বলি না। আগে আপনাকে দেখতে হবে শাস্ত্রে আছে কিনা। শাস্ত্রে যদি থাকে, শাস্ত্র মানে আমাদের সংবিধান, সংবিধান যেমন রাষ্ট্রকে পরিচালনার জন্য মুখ্য ভূমিকা পালন করে, তেমনি ভাবে ধর্মের A to Z শাস্ত্রে আছে কিনা এবং সেই শাস্ত্রটা অনুমোদনযোগ্য কিনা সেটার দিকে দৃষ্টি রেখে আমাদের ধর্ম পালন করতে হবে। এই সকল তত্ত্বামৃতে অবগাহিত হওয়ার জন্য আমাদেরকে আরো 3টা দিন সুযোগ আছে। রাস পূর্ণিমা পর্যন্ত আমরা প্রতি রাত 8 ঘটিকা থেকে 10 ঘটিকা পর্যন্ত এই শ্রী শ্রীরাম ঠাকুর মন্দির প্রাঙ্গণে উপনীত হব। সময় আমাদেরকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছে। আমি আবার সময়ের প্রতি খুবই গুরুত্ব বহন করার প্রয়াসী। আগামীকাল সেই জায়গা থেকে শুরু করব, আজ যে জায়গায় শেষ করেছি। জয় জয় শ্রী রাধে শ্যাম অনিতাই গৌর সীতানা প্রেমানন্দে হরি হরি বলম জয় জয় শ্রী রাধে। যদ কৌরঙ্গ পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভাবেত পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। গঙ্গা গীতা ছো সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত রচিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যাদি জপে নিত্যং নর নিশ্চল মা